বাংলার বাড়ি সেই প্রকল্পেও এবার কাটমানি নেওয়ার অভিযোগ। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ঘুষ না দেওয়ার জন্য সেই বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ, এমন অভিযোগ তারা করছেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এই দুর্নীতি ইস্যুকে রাজ্যের শাসক দলকে নিশানা করেছে বিরোধীরা। ঘর ভেঙে পড়ে যাচ্ছে, বাড়ির কথা বলছি, বলছে বাড়ি পাবে, লিস্টে নাম আছে, নাম কেটে দিচ্ছে। কিছু কিছু লোক বলছে পয়সা দিলে ঘর হয়ে যাবে, গোপন হিসাবে বলছে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার শ্যামপুর এলাকা, যেখানে 20 থেকে 25টা পরিবার তাদের লিস্টের নামও এসেছিল আবাস যোজনার, তারপরেই তাদের নাম কেটে দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করছেন। ফেলো করে পাও বাড়ি, এটাই যেন নীতি করে ফেলেছে তৃণমূল। অভিযোগ, বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় নাম ওঠার পরেও তা বাদ গিয়েছে। তৃণমূল নেতাদের ঘুষ না দেওয়ায় দুর্দশা ঘোচেনি। আমরা বাড়ি পাচ্ছি না, 5-6 বছর যেখানকে যেতে বলছে সেখানকেই যাচ্ছি। বিডিও বলছে, আমাদের সভাপতি বলছে তুমি ফটো তুলে উপর মহলে যাও। সুজিত রায় সেও টাকা চাচ্ছে, 30,000 টাকা করে দিয়ে দিলে আমরা বাড়িটা করবো, কোথা থেকে টাকা দিতে পারছি না বলে বাড়ি দেয়নি। সুজিত রায় বলেছে আমাদেরকে এত টাকা দিবে আর তোমাদের বাড়ি করে দেবো। আমরা তো এইখান থেকে দিয়েছি, মানে তবুই আমরা বাড়ি পাইনি। বাড়ির জন্য টাকা চাইছে 20,000 টাকা। অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা, তাকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। যদি আমি টাকা নিয়ে থাকি তারা যদি প্রমাণ দেয়, আইনত ব্যবস্থা হবে। কিন্তু যারা অভিযোগ করেছে তারা প্রমাণ সহ পাঁশকুড়া থানায় যাক, ডিএম এর কাছে যাক, ভিডিওর কাছে যাক, অবশ্যই হবে। কিন্তু অভিযোগ ভিত্তিহীন হলে তার বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা। আগেও প্রমাণিত হয়েছে, এই যে সুজিত রায় ব্যাংক থেকে টাকা নিয়ে দেয়নি, এ থেকে সমবায় থেকে টাকা নিয়ে দেয়নি। এটা তৃণমূলের প্রচলিত একটি বিষয় রয়েছে, কাটমানি ছাড়া ওনারা কোনো কিছুই কাজ করবেন না। এরকম কোনো মিশন নেই, ইনফরমেশন নেই। যদি কারোর নাম বাদ গিয়ে থাকে তাহলে তার নির্দিষ্ট কারণ আছে। যদি তারা আমাদের কাছে আসে, আমরা দেখে বলতে পারবো যে কি কারণে নাম বাদ গিয়েছে, আরও বাদ গিয়েছে। কেন তারা বাড়ি পাবেন না, কেন তাদেরকে বাড়ির পরিবর্তে টাকার দাবি করা হচ্ছে, যদিও শাসক দল এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছেন। পূর্ব মেদিনীপুর থেকে অরুণাভ মান্না, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।